L contains infinitely many elements of UN. তাহলে L কে বলবো UN এর সাবসিকুয়েন্সিয়াল লিমিট। আর একটা হচ্ছে পেয়ারওয়াইজ কমপ্লিমেন্টারি সাবসিকুয়েন্স। নামটা থেকে বুঝতে পারছো দুটো থাকবে তাহলে। তো একটা সিকোয়েন্স UN, তার পেয়ার ওয়াইজ কমপ্লিমেন্টারি সাবসিকোয়েন্স হচ্ছে VN আর WN। তাহলে কি হবে না UN এর মানে এভরি মেম্বার অফ UN belongs to one and only one of its subsequences. মানে আইদার VN এ থাকবে অথবা WN এ থাকবে, দুটোতে থাকবে না। এইরকম দুটো যদি সিকোয়েন্স আমি পাই তাহলে এই দুটোকে বলবো পেয়ার ওয়াইজ কমপ্লিমেন্টারি সাবসিকোয়েন্স। তাই এক্সাম্পল নেওয়া যেতে পারে কি হতে পারে, ধরো N একটা নিলাম, N এর ক্ষেত্রে 2N UN সমান হচ্ছে এইরকম N, আর তাহলে U2N আর একটা নিয়ে নাও U2N minus 1, ঠিক আছে? এই দুটো সাবসিকুয়েন্স U2N আর U2N minus 1 UN এর সাবসিকুয়েন্স। এবং এই দুটো দেখো U2N এলিমেন্ট গুলো কেমন হবে, ইভিন এলিমেন্ট গুলো হবে 2 4 6 8 10 12 এরকম। আর U2N minus 1 কোনগুলো হবে 1 3 5 7 9 11 এই এলিমেন্ট গুলো। তাহলে যে কোনো একটা আমি যদি এলিমেন্ট আমি নিই UN থেকে, যে আইদার U2N এ থাকবে অথবা U2N minus 1 থাকবে। এই দুটোকে বলছি তাই পেয়ার ওয়াইজ কমপ্লিমেন্টারি সাবসিকুয়েন্স। এখানে এই পেয়ার ওয়াইজ কমপ্লিমেন্টারি সাবসিকুয়েন্স আমার বানিয়ে লাভটা কি? লাভ আছে কি না, আমি যদি একটা সিকোয়েন্সের দুটো পেয়ার ওয়াইজ সাবসিকুয়েন্স পেলাম এবং দেখলাম ওরা দুজন কনভার্জ করছে একটা ফাইনাইট লিমিট L, দুটোই কনভার্জ করছে L, তাহলে কিন্তু আমি ওখান থেকে বলে দিতে পারবো যে আমার এই UN সিকোয়েন্সটাও কনভার্ট করতে এলে। বোঝা গেছে? এটা আমার লাভ। এইটা আমার যদি এই দুটো দেখতে পাই যে একই লিমিটে কনভার্ট করছে তাহলে বলে দিতে পারো UN সিকোয়েন্সটা কনভার্ট করছে ওই এলে। আচ্ছা, একটা সিকোয়েন্স ও যদি বাউন্ডেড হয় তাহলে তার সাবসিকুয়েন্স যেগুলো পাবো সেগুলোকে সবগুলো কনভার্ট করবে? হ্যালো, হ্যাঁ স্যার বলুন। একটা সিকোয়েন্স যদি কনভার্ট করে এবং বাউন্ডেড হয় তার সকল সাবসিকুয়েন্স কি কনভার্ট করবে? হ্যাঁ কনভার্ট করবে তো। সকলে কি সেম লিমিটে কনভার্ট করবে? ধরো UN একটা সিকোয়েন্স কনভার্ট টু S,
তাহলে ওর একটা সাবসিকোয়েন্স ইউআরএন, any subsequence it is mandatory it will be converted to L? অবশ্যই কি এটা কনভার্ট করবে? কি বুঝতে পারলে? না বলতে পারছি। দেখো ইউএন যদি কনভার্ট করে এল এ, তার মানে কি এল এর নেবারহুডে আমি ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস অফ ইউএন পাচ্ছি, আমার লিমিটের যে ডেফিনেশন। তার মানে কি এল এর যে কোনো নেবারহুড তার বাইরে ইউএন এর ফাইনাইট সংখ্যক এলিমেন্ট আছে। আমি একটা নেবার নিলাম এন মাইনাস এপসাইলন লেস দেন ইউএন লেস দেন এল প্লাস এপসাইলন। না করে মানে ইউএন এটা ইউ কে করছি, ঠিক আছে, এল মাইনাস মানে এল ধরো এই পয়েন্টটা এল, এল মাইনাস এপসাইলন এল প্লাস এপসাইলন, এর মধ্যে যে ইউএন এর যে এলিমেন্ট গুলো হবে তার বাইরে কিন্তু ইউএন এর ফাইনাইট নাম্বার এলিমেন্ট থাকবে। এটা লিমিটেড ডেফিনেশন থেকে আমরা পাই। এবারে ইউআরএন ইজ দা সাবসিকোয়েন্স অফ ইউএল, মিন্স ইউআরএন ইজ এ সাবসেট অফ ইউএল। তাহলে এই এল এর যে নেবারহুড তাতে ইউএন এর যেহেতু ইনফাইনাইট নম্বর এলিমেন্টস আছে, তাহলে ওর সাবসিকোয়েন্সেরও ইনফাইনাইট নম্বর এলিমেন্টস থাকবে। হিন্স এল ইজ এ লিমিট পয়েন্ট অফ ইউআরএন। হিন্স এভরি সাবসিকোয়েন্স URN is a random. I am taking random subsequence of UN. So URN is any subsequence of UN. So any subsequence of UN converts to L if UN converts to L. মানে যে কোনো কনভার্জেন্স সিকোয়েন্সকে এবং সে যদি কনভার্ট করে এলে, তাহলে তার প্রত্যেকটা সাবসিকোয়েন্সই এলে কনভার্ট করবে। তো এতে কনফিউশন কি আছে? বরং যদি উল্টে বলতাম যে প্রত্যেকটা সাবসিকোয়েন্স যদি একটা লিমিটে কনভার্ট করে, তাহলে কি সিকোয়েন্সটা সেইখানে কনভার্ট করবে? সেটা বলা কঠিন ছিল। কিন্তু একটা সিকোয়েন্স যদি কনভার্ট করে একটা ফাইনাইট লিমিটে, তাহলে তার প্রত্যেকটা সাবসিকোয়েন্স কনভার্ট করবে। এতে কনফিউশন কিছু নেই। এবং কনভার্ট টু সেম লিমিট অ্যাজ কনভার্ট ইউএল। এবারে বোলজানোভ-ওয়েস্টার থিওরেম কি বলছে? এভরি বাউন্ডেড সিকোয়েন্স হ্যাজ এ কনভার্জেন্ট সাবসিকোয়েন্স। এবারে কোশ্চেন হচ্ছে যে যদি কনভার্জেন্ট সাবসিকোয়েন্স পাই, সেখান থেকে কি আমি বলতে পারবো কখন যে ইউএনটা কনভার্ট করবে? না, তখনই বলতে পারবো যখন তার দুটো পেয়ার ওয়াইজ কমপ্লিমেন্টারি সাবসিকোয়েন্স পাবো এবং তারা দুজন কনভার্ট করবে সেম লিমিটে। দেন উই ক্যান সে দ্যাট দ্য সিকোয়েন্স ইউএন ইজ কনভার্জেস টু দ্যাট লিমিট where its complementary sequence converges to that point. বুঝেছো? বিকাশ মাঝে চলে গেছিলে কোথায়? স্যার আমার ওই নেটের একটু ফল্ট হয়ে গেছিল, নেটটা শেষ হয়ে গেছিল, দাদার কাছ থেকে আবার ওয়াইফাই নিয়ে আবার অন হলো। আচ্ছা, কয়েকটা নোটস আছে। Every subsequence are sequences itself. ওরা নিজেই একটা করে সিকোয়েন্স, যেগুলো সাবসিকোয়েন্স। তাহলে তো আর একটা বোলজানোভ-ওয়েস্টার থিওরেম যে এভরি bound a subsequence of
bounded sequence is convergent. আচ্ছা, convergent না লিখে convergent তো হবে convergent কথাটা ভুল, has convergent subsequence, তাই আমি সেটা না করে লিখে বাউন্ডেড করে দেব। যদি সিকোয়েন্সটা বাউন্ডেড হয় তার যত সাবসিকোয়েন্স হবে সবগুলো বাউন্ডেড এন্ড কনভার্জেন্ট। এন্ড কনভার্সলি মানে কি? এভরি সাবসিকোয়েন্স অফ বাউন্ডেড সিকোয়েন্স ইজ বাউন্ডেড। তার মানে ও কনভার্সটা কি হবে? কনভার্স স্টেটমেন্ট একজন বলো যে এভরি সাবসিকোয়েন্স অফ বাউন্ডেড সিকোয়েন্স ইজ বাউন্ডেড, এর কনভার্স স্টেটমেন্টটা কি হবে? এটা আরেকবার বলুন, কি বললেন আরেকবার বলুন। বোর্ডে দেখা যাচ্ছে যেটা লিখছি? হ্যাঁ, হালকা হালকা। এভরি সাবসিকোয়েন্স অফ এ বাউন্ডেড সিকোয়েন্স। এভরি সাবসিকোয়েন্স অফ বাউন্ডেড সিকোয়েন্স ইজ বাউন্ডেড হ্যাঁ, এন্ড কনভার্সলি। কনভার্সলিটা কি? কনভার্স স্টেটমেন্টটা কি? তাহলে প্রত্যেকটা বাউন্ডেড সিকোয়েন্সই না না না, এভরি সাবসিকোয়েন্স অফ বাউন্ডেড সিকোয়েন্স ইজ বাউন্ডেড, তাহলে উল্টো স্টেটমেন্টটা কোনটা তাহলে? এভরি বাউন্ডেড সিকোয়েন্স, সরি, আপনি তো একই কথা বলে দিলেন। এভরি সাবসিকোয়েন্স, এভরি সাবসিকোয়েন্স অফ বাউন্ডেড সিকোয়েন্স ইজ বাউন্ডেড, এর উল্টোটা কোনটা হবে? উল্টো আর বলেছি কনভার্সলি। কনভার্সলি স্টেটমেন্টটা কি? ওই স্যার এভরি সাবসিকোয়েন্স যদি বাউন্ডেড হয় তাহলে ওগুলো বাউন্ডেড সাবসিকোয়েন্স, এই বাউন্ডেড ও সিকোয়েন্স। মানে প্রত্যেকটা হ্যাঁ বাউন্ডেড বলো, একটু সিকোয়েন্সই একটু ঠিক হচ্ছে। সাবসিকোয়েন্স হবে। প্রত্যেকটা বাউন্ডেড সিকোয়েন্সই আর একটু সাবসিকোয়েন্স হবে। পরিষ্কার করে বলো। প্রত্যেকটা বাউন্ডেড সিকোয়েন্সই সাবসিকোয়েন্স হবে। না 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 না, প্রত্যেকটা বাউন্ডেড সিকোয়েন্স সাবসিকোয়েন্স। আমি তো সাবসিকোয়েন্স কার পাবো? একটা সিকোয়েন্স, ধরো ইউএন একটা সিকোয়েন্স, তার আমি ডিফারেন্ট ডিফারেন্ট সাবসিকোয়েন্স পাবো। হ্যাঁ, আমি বলছি যে এই ইউএনটা যদি বাউন্ডেড হয় তাহলে এখানে ধরো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর যতগুলো সাবসিকোয়েন্স আছে সব সেগুলো বাউন্ডেড হবে। বাউন্ডেড। হ্যাঁ, হ্যাঁ, তার উল্টোটা তাহলে কি হবে? এরা যদি প্রত্যেকে বাউন্ডেড হয় তাহলে মেন তাহলে সিকোয়েন্সটা বাউন্ডেড হবে। বাউন্ডেড হবে। বুঝতে পেরেছো? তাহলে if every subsequence বা if each subsequence is bounded then the sequence is bounded. এই জন্য এখানে আমি বলছি যে ধরো a2n plus 1 for all n belongs to natural number is a subsequence of an and a2n plus 1 is bounded for n belongs to natural number. তাহলে প্রত্যেকটা সিকোয়েন্স সাবসিকোয়েন্সেও বাউন্ডেড, এটা দেখাচ্ছে। এখান থেকে আমি বলতে পারবো সিকোয়েন্স an ইজ বাউন্ডেড। বুঝা গেছে? তিন নম্বর, unbounded sequence may have bounded subsequence.
সিকোয়েন্স আনবাউন্ডেড এরকম হতে পারে যে তার সাব সিকোয়েন্স হচ্ছে কিন্তু বাউন্ডেড। আমাদের এক্সাম্পল নম্বর 8 সিকোয়েন্সে যে লিস্ট দেওয়া ছিল, এক্সাম্পল নম্বর 8 কি ছিল, যে ইউএন সমান ফোর ইফ এনি ওয়ান অর প্রাইম আর এন এল। এটা তো আনবাউন্ডেড সিকোয়েন্স, তাই না? এবারে আমি ইউপি দিলাম, ফার পি ইজ এ প্রাইম নাম্বার, ইন পি ইজ ইকুয়াল টু 4 4 4 4 চলবে। সাপোজ ইউ কিউ কিউ ইজ এ প্রাইম, again it is 4 4 4, hence it is bounded, but the sequence even is not a bounded sequence. বোঝা গেছে? এবার তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে আমি সাবসিকুয়েন্স গুলো বাউন্ডেড থেকে আমি কখন বলতে পারবো যে সিকোয়েন্সটা বাউন্ডেড হবে? একটা আগে আমি বললাম যে এভরি সাবসিকুয়েন্স যদি বাউন্ড হয় তাহলে বলতে পারবো সিকোয়েন্সটা বাউন্ডেড। এখন কথা হচ্ছে তাহলে এতগুলো দেখতে হবে আমাকে, তো অনেক সাবসিকুয়েন্স পাবো না। এই যে আমরা করলাম একটু আগে পেয়ার ওয়াইজ কমপ্লিমেন্টারি সাবসিকুয়েন্স, আমরা যদি একটা সিকোয়েন্সের পেয়ার ওয়াইজ কমপ্লিমেন্টারি সাবসিকুয়েন্স পাই এবং দেখাতে পারি যে তারা দুটাই বাউন্ডেড সিকোয়েন্স, তাহলে সিকোয়েন্স ইউএন যে বাউন্ডেড সিকোয়েন্স। তাই নোটস যেটা হচ্ছিল 1 2 3 4 নম্বর, if pairwise complementary subsequence of the sequence UN are bounded, then the sequence UN is bounded. ঠিক আছে? এটা এক্সাম্পল নিয়ে করা যেতে পারে। তোকে পরে ফোন করছে, ক্লাস নিচ্ছে, একটু পরে ফোন করছে। আচ্ছা, এক্সাম্পল নেওয়া যেতে পারে, ধরো বিএন একটা সিকোয়েন্স, ইউএন একটা সিকোয়েন্স 1 মাইনাস হাফ প্লাস 1/3 মাইনাস 1/4 প্লাস 1/3 মাইনাস 1/6 প্লাস এটা চলছে 1/n, 3 পজিটিভ, তার মানে হচ্ছে 1/n করলে এটা n প্লাস 1। এই একটা সিকোয়েন্স ইউএন, আমি এর সাবসিকুয়েন্স
নিচ্ছি এর তোমার U12 U12টা কেমন হবে তাহলে 1/2 that is 12 plus 1, that means negative 12, and U12 minus 1 is 1 minus half plus 1 by 2n minus 1. আচ্ছা ঠিক আছে, দেখতে পাচ্ছি আমি U12 আর U12 minus 1 এর মধ্যে এখানে একটা এলিমেন্ট জাস্ট কম বেশি আছে, তাহলে আমি যদি এইটা মাইনাস এটা করে দিই শুধু পড়ে থাকবে 1/2n, তাই তো? আচ্ছা, 2n minus 1 এখানে এখানে যে টার্মটা আছে এর আগেরটা কত? যখন U12 লিখেছি তার আগের টার্মটা হচ্ছে U12 4 প্লাস 1/2n, তাহলে এটা কি হচ্ছে মনোটনিক ইনক্রিজিং আর ডিক্রিজিং? মনোটনিক ইনক্রিজিং সিকোয়েন্স, তাই তো? মনোটনিক ইনক্রিজিং সিকোয়েন্স তো U12 minus U12 minus 1 equal to 1/2n, এটা মনোটনিক ইনক্রিজিং। হ্যাঁ স্যার, হ্যাঁ এটা মনে করুন। আর এইখানে মাইনাস যদি আমি কমন নিয়ে নিই তাহলে এটা হয়ে যাবে মাইনাস, এটা এখানে মাইনাস কমন নিলে মানে এই U12 সিকোয়েন্সকে একটু আলাদাভাবে লেখা যেতে পারে এরকম, চলছে। যদি মাইনাস করি এটা তাহলে কটা টার্ম আছে এখানে? 1 2 3 করে 2n পর্যন্ত, মানে ইভেন সংখ্যক টার্ম আছে। ওয়ানটা যদি বাদ দিই তাহলে অড থাকছে, তাহলে এইটা করে U12 না করে U12 প্লাস 1 করে, প্লাস 1 করলে আর একটা টার্ম এখানে চলে আসবে প্লাস 1/3n প্লাস 1, তাহলে এখানে হয়ে যাবে মাইনাস 1/3n প্লাস 1। তাহলে 1 মাইনাস পুরো মাইনাস কমন নেই, 1 এর 6 1 এর 20, এই সেলটা তাহলে 1 মাইনাস এটা সাপোজ ধরলাম এটা ল্যামডা, তার মানে দেখা যাচ্ছে
যে সিকোয়েন্সটা তো এরকম যত সাব সিকোয়েন্স আছে তার ওই ইউএন সব আমরা দেখাতে পারবো বাউন্ডেড। বুঝতে পেরেছো এটা কথা? এই যে এভরি সাব সিকোয়েন্স অফ ইউএন ইজ বাউন্ডেড। ইউ টুয়েলভ প্লাস ওয়ান ধরলাম, আর যদি ইউ টুয়েলভটাও দেখাতে পারো সেভাবে বাউন্ডেড হয়ে যাবে। তাহলে আমি বলতে পারবো যে ইউএন সিকোয়েন্সটা বাউন্ডেড। কেন? এভরি সাব সিকোয়েন্স অফ ইউএন ইজ বাউন্ডেড, দেন ইউএন ইজ বাউন্ডেড। Hence, এটা বাউন্ডেড এবং মনোটনিক সিকোয়েন্স। Hence, this sequence is convergent sequence. তাহলে আমরা পেলাম এই যে 1 মাইনাস হাফ প্লাস একের 3 মাইনাস একের 4 প্লাস মাইনাস 1 হোল স্কয়ার n 1 বাই n এটা কনভার্জ করছে। লেখা আছে বোর্ডে? It is bounded and monotone sequence. Monotonic increasing करेंगे, monotonic increasing, monotonic increasing sequence. ঠিক আছে আব্দুল? হ্যাঁ স্যার ঠিক। আচ্ছা, এবার ধরো একটা সিকোয়েন্স ইউএন, তার লিমিট হচ্ছে এল। লিমিটটাকে আমি লিমিট পয়েন্ট বলতে পারি সিকোয়েন্সের? না স্যার। আচ্ছা, একটা সিকোয়েন্সের লিমিট পয়েন্ট যেটা বার করি আমরা, সেটা কার বার করি? মানে অ্যাকচুয়ালি সিকোয়েন্স তো একটা ম্যাপিং ফ্রম এন টু এস। এই যে সাবসেটটা দিয়ে এলাম বা এবার এন টু আর বলো, তাও কোনো অসুবিধা নেই। তো সিকোয়েন্সের তাহলে লিমিট পয়েন্ট মানে অ্যাকচুয়ালি কি? তার রেঞ্জ সেটের লিমিট পয়েন্ট করছি, তাই তো? স্যার আরেকবার বলুন, কি বললেন? সিকোয়েন্সের লিমিট পয়েন্ট মানে কার? সিকোয়েন্সের যে রেঞ্জ সেট, রেঞ্জ হ্যাঁ হ্যাঁ মানে যে ম্যাপিংটা হচ্ছে সেটা রেঞ্জ। তার মানে all UN is gives the value of range set and n is from domain. তো এই রেঞ্জটা হচ্ছে তার লিমিট পয়েন্ট গুলো হচ্ছে সিকোয়েন্সের লিমিট পয়েন্ট। এবার লিমিট পয়েন্ট কাকে বলে? সেটের যে লিমিট পয়েন্টের ডেফিনেশন আমরা পড়েছি, রেঞ্জ তো এই যে সেট, রেঞ্জ সেট বলছি আমরা। একটা সেটের লিমিট পয়েন্ট তখনই বলবো যদি একটা পয়েন্টকে ঘিরে একটা নেবারহুড ভাবি, এবং ওই নেবারহুড থেকে যদি ওই মেন পয়েন্টটাকে বাদ দিয়ে মেন সেটের যদি ইন্টারসেকশন নিই, তখন ওইটাকে আমরা লিমিট পয়েন্ট বলবো। হ্যাঁ, মেন সেটে ইন্টারসেকশন নিলে সেই ইন্টারসেকশন যেটা নেবে কিছু না সেটা কিছু যেন আমরা কমন এলিমেন্ট পাবো। নন এমটি হয় আর কি। হ্যাঁ, নন মানে কিছু না কিছু কমন contains এলিমেন্ট। at least one point of the set, then this point is said to be a limit point. লিমিট মানে যদি p যদি লিমিট পয়েন্ট হয় তাহলে p একটা নেবারহুড নিলাম, p ডিলিটেড নেবারহুড মানে ওই নেবারহুডে p ওই পয়েন্ট নেবারহুড থেকে সি পয়েন্ট থেকে বাদ দেওয়া হবে। হ্যাঁ, তো p ডিলিটেড নেবারহুডে s সেটের কমপক্ষে একটা এলিমেন্ট থাকবে। হুম 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 So for every neighborhood of P, every deleted neighborhood of P contains at least a point of the set S. Then P is said to be limit point of S. Now question is that the range set, that means the range of this sequence has a limit point. If L is a limit point, then L contains infinitely many elements of the range set. তখন ঠিক আছে তো? তাহলে এল এর নেবারহুডে ইনফাইনাইট সংখ্যারও পয়েন্ট আছে।
হুম এরকম একটা সিকোয়েন্সের অনেকগুলো লিমিট পয়েন্ট পেতে পারি আমরা। উই মে হ্যাভ মোর দেন ওয়ান লিমিট পয়েন্ট। হুম এবারে যদি একটা থাকে সিঙ্গেল লিমিট পয়েন্ট আছে, জাস্ট সিঙ্গেল আছে, তার হুম মানে একটা তুমি পয়েন্ট পাচ্ছ যার নেবারহুডে ইনফাইনাইট সংখ্যক এলিমেন্ট আছে, আর একটাই আছে, তার মানে আর কোনো তুমি পয়েন্ট পাবে না ইউএন এর সেটের মধ্যে, মানে ইউএন সেটের মধ্যে কোনো পয়েন্ট তুমি পাবে না যার নেবারহুডে ইনফাইনাইট সংখ্যক এলিমেন্ট আছে। তুমি একটাই পয়েন্ট পাচ্ছ যার নেবারহুডে ইনফাইনাইট আছে, এর বাইরে আর কোনো পয়েন্ট পাচ্ছ না যার নেবারহুডে ইনফাইনাইট এলিমেন্ট আছে। কারণ যদি থাকতো তাহলে আমাদের লিমিট পয়েন্ট একের বেশি হয়ে যেত, তাই না? হুম হুম যদি আমি ইউএন যে সিকুয়েন্স তার লিমিট পয়েন্ট একটা ধরলাম L1 যদি লিমিট পয়েন্ট হয় তাহলে তার নেবারহুডে ইনফাইনাইট হবে এলিমেন্ট ও ইউএন আছে, এর বাইরে আমি কোনো লিমিট পয়েন্ট পাচ্ছি না, তার মানে এর বাইরে কোনো এলিমেন্ট এরকম পাচ্ছি না যার নেবারহুডে ইনফাইনাইট হবে এলিমেন্ট থাকবে, তাহলে হুম শুধুমাত্র L1 টাই পাচ্ছি। এবার ইউএন এর লিমিটে যে ডেফিনেশন আছে, এল যদি লিমিট পয়েন্ট হয় তাহলে ওর যে নেবারহুড তার বাইরে ফাইনাইট সংখ্যক ফাইনাইট। এলিমেন্ট থাকে, তাই না? হুম হুম তার মানে এখান থেকে সেই ডেফিনেশন কাজে লাগিয়ে দিলে এই L1 is a limit point, hence also L1 is a limit of the system UN, তাই না? স্যার এটা কি সব ক্ষেত্রে হবে, মানে একটা আহ হ্যাঁ প্রত্যেকটা সিকোয়েন্সের যদি একটা হ্যাঁ, লিমিট হয়, মানে কনভার্জেন্ট ধরো সামথিং এ করলো, তাহলে ওই কনভার্জেন্ট পয়েন্টটাই ওই সিকোয়েন্সের অলওয়েজ তার লিমিট পয়েন্ট হবে। অফকোর্স। আচ্ছা আচ্ছা। এই জন্য কোশ্চেনটা করেছিলাম যে কনভার্জেন্স করলে ওর লিমিট পয়েন্ট ওইটা হবে না, আলাদা। কনভার্ট করলে যে পয়েন্টে কনভার্ট করবে ওর লিমিট পয়েন্ট ইউনিক হবে, ওয়ান এন্ড অনলি ওয়ান, দ্যাট ইজ দিস পয়েন্ট where the sequence is converging. হুম হুম আচ্ছা, আমাদের যে অনেকগুলো সিকোয়েন্স দেওয়া আছে সেগুলো সব দেখবে কোথায় কোথায় সব কি কনভার্ট করছে, কোনটা কনভার্ট করছে না, ঠিক আছে? আচ্ছা, এরপর কনভার্জেন্ট সিকোয়েন্স হয়ে গেছে। বোলজান-ওয়েস্টার থিওরেমস তো জানো, এভরি বাউন্ডেড সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার এই যে কনভার্জেন্ট সাবসিকুয়েন্স, রূপও তো করেছো পরীক্ষায় নাকি? হ্যাঁ স্যার। বুঝে করেছো তো? না স্যার, বই দেখে দেখে করেছি। এই পড়বে পড়বে ওটা প্রুফটা নিজে করার চেষ্টা করবে, ঠিক আছে? কয়েকটা অবজারভেশন আছে, লিখে নাও, এগুলো কাজে দেবে পরে। এই যে ওই যেটা বললাম সেইগুলো আর কি, এই যে লিমিট পয়েন্ট ইউএন leaves out finite number of elements of the sequence UN. বলছি এল ধরো লিমিট পয়েন্ট অফ দ্য সিকোয়েন্স ইউএন হবে যদি এল এর প্রত্যেকটা নেবারহুডের বাইরে ফাইনাইট সংখ্যক এলিমেন্ট থাকে ইউএন এর। 2 নম্বর হচ্ছে যদি লিমিট ইউএন সমান এল হয়, দেন মানে ইউএন টা কনভার্ট করছে এল এ, দেন এল ইজ এ লিমিট পয়েন্ট অফ ইউএন।
ঠিক আছে, বোঝা যাচ্ছে? প্রথমটা হচ্ছে এল ইজ এ লিমিট পয়েন্ট অফ দ্য সিকোয়েন্স ইউএন ইফ এভরি নেবারহুড অফ এল লিভস আউট ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস অফ দ্য সিকোয়েন্স ইউএন। 2 নম্বর হচ্ছে লিমিট যদি ইউএন এর যদি লিমিট হয় এল, কনভার্ট করে এল এ একটা সিকোয়েন্স, তাহলে সেই এলটাই হয়ে যাবে ওই সিকোয়েন্সের একদম ইউনিক লিমিট পয়েন্ট, ওয়ান এন্ড অনলি ওয়ান। আচ্ছা 3 নম্বর, আচ্ছা এটা তো জানো যে এভরি কনভার্জেন্ট সাবসিকুয়েন্স, এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স যে বাউন্ডেড সিকোয়েন্স বাট নট ট্রু ইন কনভার্সন, তাই তো? কনভার্ট করলে অবশ্যই বাউন্ডেড হবে, কিন্তু বাউন্ডেড হলে কনভার্ট করবে এরকম কোনো কথা নেই। আর এই দুটোকে মিশিয়ে বলা যেতে পারে যে যদি কোনো বাউন্ডেড সিকোয়েন্স একটা কনভার্ট করলো, ঠিক আছে, বাউন্ডেড সিকোয়েন্স কনভার্ট করলো, তাহলে ওই সিকোয়েন্সের একটাই লিমিট পয়েন্ট থাকবে এবং সেটাই হবে লিমিট অফ দি সিকোয়েন্স। এটা স্টেটমেন্ট গুলো মানে তোমাদের কম্পিটিটিভ পরীক্ষাগুলো যখন দেবে, জেম পরীক্ষা বা নেট সেট এগুলো পরে যখন দেবে, এই ধরনের শুধু স্টেটমেন্ট গুলো বলা থাকবে, বলবে হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু। তোমাকে শুধু লজিক গুলো কাজে লাগিয়ে যে এটা হলে এটা হলে এটা হলে এটা হবে না, এটা হবে না, এরকম চেক করে তোমাকে ডিসকাস করতে হবে অপশন গুলো, যে কোনটা কারেক্ট সেটাকে চুজ করতে হবে। এরকম তোমার অপশন গুলো থাকতে পারে, মাল্টি কারেক্ট অপশন হলে অনেকগুলো সঠিক হতে পারে, এরকম দিয়ে দিতে পারে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু, প্রথমে দিয়ে দিল ইফ every sequence is convergent then the sequence, every sub sequence যদি কনভার্ট করলে তাহলে তার সিকোয়েন্সটা কনভার্ট করবে, এরকম একটা প্রথম স্টেটমেন্ট দিয়ে দিল। দ্বিতীয় দিয়ে দিল যে every sub sequence is bounded then the sequence is bounded itself। 3 নম্বর দিতে পারে যে if L is a limit point of the sequence UN then L is a limit of the sequence। 4 নম্বর দিতে পারে if limit of the sequence is L then L is a limit point of the sequence। তাহলে 2 আর 4টা ঠিক হয়ে যাবে, 1 আর 3 ভুল। বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ। হ্যাঁ স্যার। এরকম কোশ্চেন দিতে পারে। আচ্ছা, মনোটনিক সিকোয়েন্স কনভার্ট করবে কখন? একটা সিকোয়েন্স মনোটনিক, আইদার মনোটনিক ইনক্রিজিং or monotonic decreasing, then when will we say that this sequence is convergent? করেছে তো, একটা সিকোয়েন্স যদি মনোটনিক হয়, জাস্ট একটা আর একটা কন্ডিশন চেক করলে আমরা বলে দিতে পারবো এটা কনভার্ট করবে কি কনভার্ট করবে না। মনোটনিক সিকোয়েন্স, যদি একটা সিকোয়েন্স মনোটনিক ডিক্রিজিং হয় আর বাউন্ডেড বিলো হয়, তাহলে সেটা কনভার্ট করে? স্যার মনোটনিক ডিক্রিজিং আর বাউন্ডেড বিলো হলে কনভার্জ করতেই পারে। করতেই পারে, করবে, দুটোর মধ্যে অনেক পার্থক্য। কোনটা? করবে স্যার। হ্যাঁ, এটা থিওরেমটা দিয়েছিলাম পরীক্ষায়, এটা করেছে তোমরা, যে এখন কনফিউজ হয়ে যাচ্ছে কেন? তার মানে মনোটনিক সিকোয়েন্স এবং লিমিটটা কি হবে ওর? গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড যেটা হবে ওইটাতে কনভার্ট করবে। আর যদি মনোটনিক ইনক্রিজিং হতো তাহলে লিস্ট আপার বাউন্ড, লিস্ট অফ ওখানে কনভার্ট। তাহলে পরিষ্কার জিনিস একটা বোঝা যাচ্ছে যে মনোটনিক ডিক্রিজিং সিকোয়েন্স মানে কি, সে বাউন্ডেড অ্যাবাভ অলরেডি। তাহলে শুধু আমাকে দেখতে হবে বাউন্ডেড বিলো কিনা, তাহলে কি হয়ে যাবে, বাউন্ডেড বিলো হলে দেখতে পাচ্ছি কনভার্ট করছে, কারণ বাউন্ডেড হতে হচ্ছে। তো
the monotonic sequence if bounded then it is convergent. তো এটাই স্টেটমেন্টটা ছিল যে a monotone sequence is convergent if it is bounded. তাহলে আরেকটা স্টেটমেন্ট লিখে দিতে পারি, monotone sequence is convergent if it is bounded. একটু আগে আরেকটা জিনিস আমরা করছিলাম যে পেয়ার ওয়াইজ কমপ্লিমেন্টারি সাবসিকুয়েন্স, এটাও লিখে দিই। if pair wise complementary subsequence is convergent and converge to same limit, then the sequence converges. Is convergent and converge to same limit and converges to that limit where subsequences converge. Okay. তো এবার এটা যখন বললাম যে এভরি পেয়ার ওয়াইজ কমপ্লিমেন্টারি সাবসিকুয়েন্স, এভরি পেয়ার ওয়াইজ কমপ্লিমেন্টারি সাবসিকুয়েন্স যদি তোমার কনভার্জ করে এবং কনভার্জ টু সেম লিমিট দ্যাট ইজ সাপোজ এল, দেন দ্য সিকোয়েন্স ইভেন ইজ কনভার্জেন্ট এন্ড কনভার্জেস টু দিস পয়েন্ট এল। এবার এর কনভার্জ স্টেটমেন্ট যদি আমি, কনভার্জটা ঠিক নয়, কিছুটা কনভার্জ করতে পারো, সেটা হচ্ছে যদি সিকোয়েন্সটা কনভার্জ করে, ইউএন যদি নিজে কনভার্জ করে, তাহলে তার সাব সিকোয়েন্স গুলো কি হবে? ইউএন যদি নিজে সাবসিকোয়েন্স গুলো অবভিয়াসলি কনভার্জ করবে, হিন্স পেয়ার ওয়াইজ কমপ্লিমেন্টারি সাবসিকোয়েন্সও কনভার্জ করবে। কনভার্জ টু হয় আর যেখানটায় তাদের মানে এখানটায় চলে আসছে এই সিকোয়েন্স গুলার বাউন্ডেড মানে আপার বাউন্ড এবং লোয়ার বাউন্ডটাকে আমাদের ফাউন্ড করতে হবে, সেই আপার বাউন্ড অথবা লোয়ার বাউন্ডে সেখানটায় কনভার্জ করবে। না, বাউন্ডেড এর কথা আমি এখানে বলছি না। যদি ইউএনটা কনভার্জ করে তাহলে তার সাবসিকোয়েন্স গুলো কনভার্জ করবে কোথায়? একই জায়গায় স্যার। হ্যাঁ, এখানে ইউএন কনভার্জ করবে, সেখানে তার সাবসিকোয়েন্স গুলো কনভার্জ করবে। তাহলে এটাও একটা স্টেটমেন্ট আকারে লিখতে পারো। If the sequence UN is convergent, then if every subsequences
are convergent and converge to the limit where the sequence un converges. তাহলে এটা জানলাম যে সিকোয়েন্স যদি কনভার্জ করে তারপর সব সিকোয়েন্স গুলো কনভার্জ করতে সেখানে। এবার একটা সিকোয়েন্স যদি কনভার্জ করে অফকোর্স তার লিমিট থাকবে, তার কিছু বলার নেই। এবার লিমিট সুপিরিয়র লিমিট ইনফিরিয়র ব্যাপারটা জানি আমি, যে নোটস গুলো ভালো করে মনে রাখবে, এগুলোই তোমার কাজে দেবে এবং এগুলো লিঙ্ক করে করে মনে রাখবে। মুখস্থ করার দরকার নেই, মুখস্থ করলে আজকে মুখস্থ করবে তারপর ভুলে যাবে। এই যে আমি যখন ডিসকাস করলাম যে মনোটনিক ডিক্রিজিং হলে কিভাবে সিকোয়েন্স কনভার্ট করছে, ইনক্রিজিং হলে কিভাবে কনভার্ট করছে, তাহলে মনোটনিক সিকোয়েন্স বাউন্ডেড হলে কনভার্ট করছে, পেয়ার ওয়াইজ কমপ্লিমেন্টারি সাব সিকোয়েন্স যদি কনভার্ট করে সেম লিমিটে কনভার্ট করলে সিকোয়েন্স কনভার্ট করে যাচ্ছে। এরপর জাস্ট স্টেপ বাই স্টেপ লিঙ্ক রেখে রেখে মনে রাখবে, তাহলে দেখবো মনে আর রাখতে হবে না, অটোমেটিক আমার মাথার মধ্যে থাকবে যে হ্যাঁ এটা হলে এটা হয়, এটা হলে এটা হয়। হ্যাঁ, নিজে নিজে ভাবতে হবে। এটা পড়ে নিলাম, মুখস্থ করে নিলাম, কাজ শেষ না, তাহলে কিছুই কাজ হলো না। আগে বুঝতে হবে স্টেপ বাই স্টেপ কিভাবে হচ্ছে, তাহলে ওইগুলো ঠিক পরে মুখস্থ রাখতে হবে না। মুখস্থ করলে এগুলো হবে না, ব্যাপারগুলো বুঝে না, পরে ভাবো এগুলো যে কি হলো, কি কার পরে কোনটা কি হলো, বুঝতে পেরেছো? আচ্ছা, আমি সিকোয়েন্স এ এন নিলাম। এবার আমি আর একটা সিকোয়েন্স নিচ্ছি ডিএন। সেটা কেমন না, সুপ্রিমাম অফ an an plus 1 an plus 2 এরকম। আচ্ছা, মানে আমি যদি একটা এক্সাম্পল নিই তাহলে একটু সুবিধা হবে। তাহলে তো মাইনাস এন, এইটা আমার সিকোয়েন্স ইউএন ইকুয়াল টু মাইনাস, তাহলে ইউএন প্লাস 1, আচ্ছা এ এন লিখলে সুবিধা হবে, কথা না, যেহেতু এন লিখেছি, এ এন লিখে, তাহলে এ, এবার আমি যদি বি ওয়ান লিখি, বি ওয়ান মান তাহলে কি হবে, সুপ্রিমাম অফ এ ওয়ান এ টু এ থ্রি করে চলবে। তাহলে এ ওয়ান মানে মাইনাস ওয়ান এ টু মাইনাস টু এ থ্রি মাইনাস থ্রি এ ফোর মাইনাস ফোর, তার সুপ্রিমাম নেব -1 মাইনাস ওয়ান। আর বি টু সমান কি হবে, সুপ্রিমাম অফ b2 মানে n is equal to 2, hence here we will start from a2, তাহলে a2 a3 a4 করে চলবে, তাহলে এটা ভ্যালু আসবে -2। হ্যাঁ, তাহলে এরকম যে bn সিকোয়েন্সটা তৈরি হবে, তাহলে এটা হচ্ছে -1 -2 -3 -4 এরকম। তার মানে এটা একটা সাবসিকোয়েন্স, মানে বলতে গেলে এটা তো আবার এন পেয়ে যাচ্ছে। এর যে ইনফিমাম সেটা কত হবে, মাইনাস ইনফাইনাইট। হ্যাঁ, মাইনাস ইনফিনিটি। এইটা হচ্ছে, কিন্তু আমরা কি সত্যিকার কি বলতে পারবো যে ওটাই ওর ইনফিমাম হবে? কেননা মাইনাস ইনফিনিটি মানে তো আমরা কোনো ডিফাইন্ডই করতে পারবো না ওখানটা কত নাম্বার আসবে। হ্যাঁ ইনফিনিটি অ্যাকচুয়ালি একটা খুব ছোট নাম্বার, ভেরি ভেরি স্মল নাম্বার, যেটা অত কাছে আমরা পৌঁছাতে পারবো না, সেই জন্য আমরা অসংজ্ঞাত বলে দিই। ও অসংজ্ঞাত কথা না, অসীম বলে দিচ্ছি, অসীম, অসীম ঋণাত্মক, বুঝতে পেরেছো? অসীম সংখ্যা একটা। এইটাই হচ্ছে তোমার
আপার লিমিট অফ ইউএন, ঠিক আছে, বা লিমিট সুপিরিয়র অফ ইউএন। এবার সাপোজ এটাকে আরেকটা নিলাম, বিএন করেছিলাম, সিএন করে দিলাম, এটা সুপ্রিয়র নেবে ইনফিমাম করবে, তাহলে সি1 কত হবে? সি2 বা কত হবে? দেখো এটা চাচ্ছে কি -1 -2 -3, তার ইনফিমাম মানে মাইনাস ইনফিনিটি হয়ে যাচ্ছে, তাই না? তো এটাও দেখবে সিএনটাও চলে আসছে তোমার ওই -1 -2 -3 করে চলে আসছে পুরোটা। এবারে আমি যদি সিএন এর সুপ্রিমাম নিই, এটা হচ্ছে ইনফিমাম ছিল, ইনফিমাম অফ বিএন, আর সুপ্রিমাম অফ সিএন, তাহলে কি হবে? -1, তাই না? কি বোঝা গেছে? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। তাহলে এই যে সিকোয়েন্সটা লিমিট সুপিরিয়র, আর এইটাকে আমরা বলছি এই যে -1টা বেরোলো, এটা লোয়ার লিমিট বা লিমিট ইনফিরিয়র। দুটো সমান হচ্ছে না, তার মানে ওই সিকোয়েন্স কনভার্জ করছে না। একটা সিকোয়েন্স যদি কনভার্জ করে তাহলে তার আপার লিমিট আর লোয়ার লিমিট ইকুয়াল হবে, ইফ এন্ড অনলি কন্ডিশন। বুঝতে পেরেছো? তাহলে লিমিট সুপিরিয়র মাইনাস লিমিট, লিমিট ইনফিরিয়র মাইনাস ওয়ান। এটা বোঝা গেছে তোমাদের? হ্যাঁ স্যার, হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে লিমিট সুপিরিয়র, লিমিট ইনফিরিয়র, এগুলো যেগুলো কনভার্জ করে যাচ্ছে এবং যাদের কনভার্জ মানে লিমিট পাচ্ছ, এগুলো ক্ষেত্রে বার করবে দেখি লিমিট সুপিরিয়র, লিমিট ইনফিরিয়র। আচ্ছা, বইতে থিওরিগুলো আছে এর উপরে না এগুলো? A bounded sequence is convergent if and only if, এই যে ফার্স্ট থিওরেমটা আছে, একটা বাউন্ডেড সিকোয়েন্স and if and only if limit an is equal to মানে আপার লিমিট টু লোয়ার লিমিট, এটা হবে। if and only পার্টে যদি যদি বলি যে একটা বাউন্ডেড সিকোয়েন্স an, এখানে an কনভার্ট করে, তাহলে তো এটা হয়ে যাবে পরিষ্কার। এবার এইটা হলে সেটার ক্ষেত্রে দেখাতে হবে কিভাবে দেখাবে। লিমিট ইনফেরিয়র মানে কি, আমি ইনফিমাম পাচ্ছি, তার মানে an লেস দেন l প্লাস এপসাইলন, যদি আপার লিমিটটা l হয় ফর সাম n গ্রেটার ইকুয়াল টু k। আর একইভাবে লিমিট সুপিরিয়র ইকুয়াল টু লিমিট ইনফেরিয়র, যেহেতু তাহলে যদি আপার লিমিট l হয় লোয়ার লিমিটও l, তাহলে আমি আর একটা কথা বলতে পারি ফর সাম n গ্রেটার ইকুয়াল টু k2,
for some n greater equal to k1 and for some n greater equal to k2 এবার এদের মধ্যে ম্যাক্সিমাম নিয়ে নিব দিয়ে ওই n greater equal to ধরো এটা হচ্ছে for some n greater equal to k1 আর এটা for some n greater equal to k2 k সমান সাপোজ max of k1 and k2 তাহলে দুটোর জন্য আমরা লিখতে পারবো n minus epsilon n plus epsilon for some n greater than k. Okay. Since n converges to এখানে ফর্ম কথাটা লেখা এটা লিখতে হয় অ্যাকচুয়ালি for any epsilon greater than 0 there exists a natural number k1 has that আর সিমিলার কথা এখানে থাকবে শুধু এখানে ন্যাচারাল নাম্বারটা হয়ে যাবে k2 ফার্স্ট এটা প্রথম কথা লিখে সেই একই কথা থাকবে শুধু ন্যাচারাল নাম্বার থাকবে k তাহলে দেখতে পাচ্ছি যে আপার লিমিট সমান যদি লোয়ার লিমিট হয়ে যায় একটা বাউন্ডেড সিকোয়েন্সে তাহলে তারা আপার লিমিট বা লোয়ার লিমিট যেটা সেইটাই হয়ে যাবে সিকোয়েন্সটা ধরো for any epsilon greater than 0 there exists a natural number n such that mod of un minus um less than epsilon for all n greater equal to a করে দাও এটা। এরপর যদি একটা সিকোয়েন্স আমরা পাই তাহলে সেই সিকোয়েন্সটা কি সিকোয়েন্স হবে এখানে ফরল m, n এই ধরনের সিকোয়েন্স দেখেছো তোমরা স্যার এটা আপনি মুখে একটু বলুন স্যার, মানে অ্যাকচুয়ালি আমার এখানটা ইন্টারনেটে যা প্রবলেম হচ্ছে আমি বোর্ডটা ঠিকঠাক দেখতে পাচ্ছি না। কোনো কথা যাচ্ছে না। বোর্ডে দেখা যাচ্ছে না না স্যার। ভালো করে বুঝতে দিচ্ছে যে বলছি বলছে যে for any epsilon greater than 0 for any epsilon greater than 0 there exists a natural number k such that mod of un minus um less than epsilon for all m, n greater equal to k নিচে পানি বোর্ডটা সাদা হয়ে গেছে
শেষে এবার দেখা যাচ্ছে কিছুটা। তুমি হ্যাঁ কি স্যার, বলো? হ্যাঁ স্যার, কিছুটা দেখা যাচ্ছে। মানে এই বইটার স্যার, এটা তো আপনি কচি সিকোয়েন্স লিখলেন মনে হয়। হ্যাঁ, এটা হচ্ছে কচি সিকোয়েন্স। হ্যাঁ, এটা এটা লিখেছি। তো এটাকে আমরা এরকম লিখতে পারি, মড অফ ইউএন মাইনাস ইউএন। But for some natural number p, we can assume or we can replace m by n plus p. Then it will be এটা হয়ে যাবে, যেখানে পিটা হচ্ছে 1 2 3 natural number and n greater equal to k. তো এটা হচ্ছে কচি সিকোয়েন্স। আর এইটা তোমার ছিল না, জেনারেল কচি জেনারেল প্রিন্সিপল অফ কনভার্জেন্স, নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর দ্য কনভার্জেন্স অফ দ্য সিকোয়েন্স। If for any epsilon greater than 0, there exists a natural number n greater equal to k, and for p equal to 1 2 3 up to infinity, we can write the sequence un in this format. Then un is converged. Necessary and sufficient condition. un একটা সিকোয়েন্স, তাহলে নেসেসারি কন্ডিশন কোনটা? For any epsilon greater than 0, there exists a natural number k such that mod of un plus p minus un less than epsilon for all n greater equal to k and p equal to 1 2 3 to infinity. This is the necessary condition. And what is sufficient condition? Sufficient condition is if we can show this sequence is convergent and using this condition that mod of un plus p minus un less than epsilon for all n greater equal to k, p equal to 1 to 3 up to infinity. ঠিক আছে, তার মানে একটা সিকোয়েন্স যদি কনভার্জ করে, দিস ইজ কচি সিকোয়েন্স। এখান থেকে হয়ে আছে, কারণ আমরা পরেই জানলাম যে কচি সিকোয়েন্স যেটা মড অফ un মাইনাস um লেস দেন এপসাইলন, এমটাকে রিপ্লেস করে দিলে ওটা পেয়ে যাচ্ছি
This is the general convergence property, Cauchy general property. তাহলে একটা সিকোয়েন্স যদি কনভার্জ করে তাহলে একটা Cauchy সিকোয়েন্স and every Cauchy sequence is a convergence in real number. Okay. Every Cauchy sequence is convergent, এইটা ট্রু একমাত্র রিয়েল নাম্বারের ক্ষেত্রে, ম্যাট্রিক্স স্পেসে হবে না। এটা ম্যাট্রিক্সে দেখতে হবে ওর সাবসিকোয়েন্সটা কনভার্জ করছে ওই ডোমেইনে গিয়ে। ম্যাট্রিক্স স্পেস করবে সেখানে আছে আচ্ছা। এবারে অনেকগুলো থিওরাম আছে এখানে। if limit n is equal to L, then u1 plus u2 plus un by n এটাও কনভার্জ করবে L এ। করোলারি হিসেবে একটা আছে, যদি লিমিট un equal to L not equal to 0 হয় তাহলে লিমিট u1 un consider 1 by n তা কনভার্ট করবে L এ। আচ্ছা, আগের যে কথাগুলো বললাম যে একটা Cauchy সিকোয়েন্স হলে সেটা কনভার্জ করবে, বা একটা কনভার্জেন্ট সিকোয়েন্স যে Cauchy সিকোয়েন্স, এগুলো দেখাতে পারবে তো প্রুফ? বই আছে কাছে? হ্যাঁ স্যার, হ্যাঁ। বইতে যে Cauchy সিকোয়েন্স আছে এখানে দুটো করা আছে যে Cauchy সিকোয়েন্স ইজ কনভার্জেন্ট and every convergent sequence is a Cauchy sequence. এই প্রুফ দুটো কিন্তু ইম্পর্টেন্ট, also in real number, sequence of real number এর ক্ষেত্রে। দেখো Cauchy সিকোয়েন্স হলে ওটাকে আমি লিখতে পারি যে mod of un minus un less than epsilon for all n greater equal to k, mn greater equal to k। তো যেহেতু for all mn greater equal to k, তাহলে আমি এরকমও লিখতে পারি যে uk minus un এর mod less than epsilon for all n greater equal to k। এখানে তাহলে epsilonটা যদি 1 ধরি তাহলে uk minus 1 less un less than uk plus 1, epsilon 1 ধরি। এবার এই uk মানে k তো যে কোনো ন্যাচারাল নাম্বার হতে পারে, u1 u2 u3 un যা হতে পারে। তো আমি এইটার ক্ষেত্রে আমি ম্যাক্সিমামটা নিলাম, equal to এইটা মিনিমাম না, এটা কতটা নিচে যাচ্ছে আর এই কতটা উপরে যাচ্ছে সেটা দেখার জন্য এটা মিনিমাম নিচ্ছি। মিনিমাম অফ u1 u2 uk minus 1 আর uk plus 1।
আর এর ক্ষেত্রে ম্যাক্সিমাম নিচ্ছি। এটা মাইনাস, তাহলে যদি আমি এইরকম কনসিডার করে নিই তাহলে পরিষ্কার ইউএনটা চলে আসবে এর মধ্যে, তার মানে ইউএন ইজ এ বাউন্ডেড সিকোয়েন্স। প্রথমে এটা পেয়ে গেলাম। এবার যেহেতু বাউন্ডেড সিকোয়েন্স তাহলে একটা কনভার্জেন্স সাব সিকোয়েন্স থাকবে, তাই না? বাই বোলজান-ওয়েস্টার থিওরেম। সাপোজ এর একটা সাব সিকোয়েন্স আছে ইউপি যেটা কনভার্জ করছে এল এ, মানে ইউপি মাইনাস এল নট লেস দেন এপসাইলন। এবার ইউএন মাইনাস এল এর মড এইটা সমান লিখতে পারি ইউএন মাইনাস ইউপি প্লাস ইউপি মাইনাস এল। এবার ইনইকুয়ালিটি প্রপার্টি লাগিয়ে আমি এটা লিখতে পারি ইউএন মাইনাস ইউপি প্লাস ইউপি মাইনাস এফ। যেহেতু করছি সিকোয়েন্স তাহলে এটা লেস দেন এপসাইলন, এটাও লেস দেন এপসাইলন, কারণ 2 এপসাইলন since UN converts to L where the subsequent L is convergent and UP is any subsequent. স্যার আপনি এখানটায় মানে ইপসাইলন আর ইপসাইলন নিলেন কেন? আপনি এখানটায় হাফ অফ ইপসাইলন যদি দুটো নিতেন তাহলে এখানটায় ইপসাইলন চলে আসতো। এইটাকে এপসাইলন টেস্ট করে নিতে পারো, জাস্ট করে 2 এপসাইলন টেস্ট 1 এপসাইলন। ঠিক তো বিসর্যোগের মানেটা কি? আর এটা হলো কোচি সিকোয়েন্স হলে কনভার্ট করছে, আর কনভার্জেন্ট হলে কোচি সিকোয়েন্স হলে সেটা তো দেখানো সহজ নাকি? সেটা তো সহজে দেখাতে পারবে যে সেটা তো পেয়ে যাবে যে যদি ইউএন একটা সিকোয়েন্স কনভার্ট করে এলে তাহলে মড অফ fx মাইনাস মড অফ ইউএন মাইনাস হবে লেস দ্যান ইপসাইলন, তারপর সেটাকে এল মাইনাস ইপসাইলন থেকে এল প্লাস ইপসাইলনে নিয়ে যাবে। এটা নিতে পারো, হ্যাঁ দিয়ে আবার করে দিই এটা তুমি তাহলে সেরকম এপসাইলন বাই 2 নিতে পারো, তাহলে এপসাইলন বাই 2 প্লাস এপসাইলন। ঠিক আছে, হ্যাঁ 2 করার দরকার নেই। আচ্ছা এইটা নেব আমরা, এইটা দেখাবো। তাহলে আমরা এখানে যেহেতু ইউএন কনভার্ট টু এল, তাহলে এর একটা ইউএন যেটা সেটাও কনভার্ট করবে এল এ, তাহলে এখান থেকে আমি এটা নিতে পারি ইউএন মাইনাস এল প্লাস ইউএন মাইনাস এল। তাহলে এটা এপসাইলন বাই 2, এটা এপসাইলন বাই 2 করো, এপসাইলন বাই 2 আর এপসাইলন এপসাইলন। ধরো একটা সিকোয়েন্স 1/n monotonic decreasing sequence, এর limit infimum of 0, limit supremum of 0 and it converges to 0 also. এটা কয়টি সিকোয়েন্স হবে কিনা দেখে নিই। এটা লেস দেন এর সমান হবে তো for some k natural number mn greater equal to k. স্যার আপনারা ডাইরেক্টলি কিভাবে বলছেন? আমি যদি একটা ন্যাচারাল নাম্বার ধরি, মানে এপসাইলনটা এমন বললাম যে 2/k লেস দেন এপসাইলন, ঠিক আছে? তাহলে k গ্রেটার দেন 1/epsilon, k গ্রেটার দেন 2/epsilon, তাহলে 1/k লেস দেন epsilon। বক্স ফাংশন অফ mn প্লাস অফ 1 যদি আপনি নেন তাহলে
হ্যাঁ এরকম দিচ্ছি, অ্যাপসাইলনটা চুজ করছি এরকম যে ফর সাম ন্যাচারাল নাম্বার কে 2/k লেস দেন অ্যাপসাইলন, হুম 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 তাহলে 1/k লেস দেন অ্যাপসাইলন/2 হুম এখান থেকে পেয়ে যাবো। আচ্ছা 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 আচ্ছা। ঠিক আছে, এখান থেকে আমি পেয়ে যাবো যে মড 1/m প্লাস, আমি তো এটা করে নিতে পারি প্লাস 1/m ন্যাচারাল নাম্বার, এটার জন্য তাহলে এটা অ্যাপসাইলন/2 হয়ে যাবে, এটা অ্যাপসাইলন/2 হয়ে যাবে, তাহলে আচ্ছা কয়েকটা স্টেটমেন্ট লিখে দিচ্ছি, এগুলো নিজেরা দেখবে। পরের দিন একটা ইন্টারেস্টিং ফাংশন দেখো, এটাকে অনেকে মজা করে বলা হয় পপকর্ন ফাংশন, চিকেন পপ। ঠিক আছে, 1 নম্বর f 0 to 1 to 0 to 1, f of x is equal to 1/q, x is equal to p/q in 0 1 and 0, x belongs to 0, 1 intersection irrational number. পপকর্নটা বলেছিলাম রিমান একটা ডিফাইন করেন যে পপকর্ন ফাংশন। তো এখানে বলছে যে যদি রেশনাল নাম্বার হয় তাহলে 1/2 তে কনভার্ট করছে, ইরেশনাল ক্ষেত্রে 0। তো এখানে যদি আমি সিকোয়েন্সটা এরকম নিই en/qn আর f অফ, তাহলে এই সিকোয়েন্সটা যদি হয় তাহলে f অফ an কি হবে 1/qn, তাই তো? তাহলে pn কনভার্স টু p, qn কনভার্স টু q, তাহলে f অফ x আমি যদি এখান থেকে একটা সিকোয়েন্স নিই, ওটা কনভার্ট করছে 1/q তে। এই সিকোয়েন্স, এই যে ফাংশনটা কোথায় ডিসকন্টিনিউটি আছে জানো? এভরি রেশনাল নাম্বার হ্যাজ এ পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি, আর এভরি রেশনাল পয়েন্টেই কিন্তু কন্টিনিউ। এই সিকোয়েন্সের সাহায্যে কন্টিনিউটি ডিসকাস করা যেতে পারে। এমন না, ধরো আমি 1/n সিকোয়েন্সটা নিলাম, সেটা হচ্ছে রেশনাল নাম্বার পয়েন্ট গুলো নিলাম, কিন্তু সেটা কনভার্ট করছে কোথায়? 1/n সিকোয়েন্সটা কনভার্ট করছে কোথায়? হ্যালো, দেখা যাচ্ছে পরে? হ্যাঁ স্যার বলুন স্যার। বলছি 1/n সিকোয়েন্সটা সিকোয়েন্স অফ রেশনাল নাম্বার তো, হ্যাঁ তাহলে আমি যদি একটা সিকোয়েন্স নিই এখান থেকে এবং সে যদি কনভার্ট করে এখানে, তাহলে ওটা তাহলে কন্টিনিউয়াস হচ্ছে না। কন্টিনিউয়াস হতে গেলে আমি যদি সেই ডোমেন থেকে একটা সিকোয়েন্স তুলে নিই এবং ওই
an একটা সিকোয়েন্স and f of an will convert to হ্যাঁ f of an টা যেখানে কনভার্ট করবে an ও যেখানে কনভার্ট করবে এখানে 1/n সিকোয়েন্সটা নিচ্ছি এখান থেকে কিন্তু f of তোমার f of an এখানে কি হচ্ছে 1/n তাহলে কিন্তু কনভার্ট করছে কোথায় জিরোতে যেখানে জিরোতে রেশনাল নাম্বার যে সিকোয়েন্স যে আমি নিই সেখানে গিয়ে কনভার্ট করছি তাই না এটা সেট অফ ধরো এটা হচ্ছে আমি ধরো আমি বি নিলাম বি বি ইজ বিলংস টু তোমার 0 1 2 কমপ্লিমেন্ট তাহলে এটা কিন্তু হচ্ছে না কিন্তু আমি যদি এখানে দেখাতে পারতাম যে সমস্ত আমি সিকোয়েন্স নিচ্ছি এবং সেগুলো সব কনভার্ট করছে 1/q তে তাহলে হতো যে হ্যাঁ তাহলে এখানে আমি কন্টিনিউটি পাচ্ছি কিন্তু এখানে কি আমি এরকম দেখাতে পারবো যে কোনো একটা ইরেশনাল পয়েন্টের সেটের থেকে আমি একটা সিকোয়েন্স নিলাম এবং সেটা কনভার্ট করছে 1/q তে কখনো না সবই জিরোতে কনভার্ট করছে যেগুলো তোমার যে সিকোয়েন্স গুলো জিরোতে কনভার্ট করবে f অফ সেই সিকোয়েন্স গুলো জিরোতে কনভার্ট করবে তাই এখানে প্রত্যেকটা ইরেশনাল পয়েন্টে এই ফাংশনের কন্টিনিউটি আছে বাট প্রত্যেকটা ডেসিমাল পয়েন্টে ডিসকন্টিনিউটি আছে বুঝতে পেরেছো আমি একটা সিকোয়েন্স নিলাম ইরেশনাল পয়েন্টের সেট থেকে সেটা কনভার্ট টু 0 এন্ড f অফ সেই সিকোয়েন্সটাও ইকুয়াল টু কনভার্ট টু 0 করছে তাহলে বলবো যে ইট ইজ কন্টিনিউয়াস এট দ্যাট পয়েন্ট আচ্ছা 25 ফার্স্ট টার্মটা লিখছিলাম লিমিট un ইকুয়াল টু n হলে u1 প্লাস u2 প্লাস un বাই n ইকুয়াল টু n মানে ইকুয়াল টু n বলতে লিমিটটা কনভার্ট করবে l এ আর করলাইটা ছিল যদি un কনভার্ট টু l where l নন জিরো ভ্যালু দেন u1 u লিখে দিয়েছিলাম আরে 1 বাই n দেওয়া আছে লিমিট l তো এগুলো প্রুফ গুলো করবে কিন্তু তোমরা ঠিক আছে এতদূর থাক পরের দিন আরো কিছু প্রবলেম ডিসকাস করব আরো কয়েকটা সিকোয়েন্স আছে যেগুলো ডিসকাস করব আর এতদূর ভালো করে পড়ো বুঝতে পেরেছো আর কিছু কোশ্চেন থাকলে বলো স্যার হুম বলো অভ্যাস কিছু বলছো বলো বিকাশ স্যার আমি বলছি যে কচি সিকোয়েন্স যে আপনি যে বললেন ওই যে ইউএম মাইনাস অফ ইউএন ওটা আরেকবার ডিসকাশন করলে ভালো হতো কোনটা মানে মানে জাস্ট এটা রাফ ডিসকাশন কনভার্ট করছে হ্যাঁ হ্যাঁ মানে না না ওর কনভার্স পার্টটা একটু আর কি আরেকবার যদি ডিসকাশন করতে মানে রাফ একটা হচ্ছে ডিসকাশন এভরি কোচি সিকোয়েন্স ইজ কনভার্জেন্ট আর একটা হচ্ছে কনভার্জেন্ট সিকোয়েন্স যে কোচি সিকোয়েন্স তুমি কোনটা বলছো এই যে সেকেন্ডটা যে আপনি বললেন এভরি কোচি এটা just সিকোয়েন্স একটা কনভার্জেন্ট সিকোয়েন্স কোচি সিকোয়েন্স হ্যাঁ স্যার ওটা সাফিসিয়েন্ট আর নেসেসারি কন্ডিশন কোনগুলো হবে স্যার সাফিসিয়েন্ট নেসেসারি কন্ডিশন নেসেসারি কন্ডিশনটা হচ্ছে রেজাল্টটা ধরে দিয়ে কন্ডিশনটা প্রুফ করা ওটা হচ্ছে নেসেসারি হুম
তাহলে রেজাল্টটা ধরে নেওয়া মানে আমি ধরে নিলাম ইউএন ইজ এ কনভার্জেন্ট সিকোয়েন্স, যে সেখান থেকে দেখানো যে মড অফ ইউএম মাইনাস ইউএন লেস দেন এপসাইলন, হুম 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 আর সেটা হচ্ছে নেসেসারি পার্ট। হুম আর ইউএন মাইনাস ইউএন মড অফ লেস দেন এপসাইলন বা ইউএন প্লাস পি মাইনাস ইউএন মড লেস দেন এপসাইলন, ওইখান থেকে ওইটা কনভার্জ করছে, ওইটা সাফিসিয়েন্ট পার্ট। তুমি তাহলে বলছো নেসেসারি পার্টটা দেখাচ্ছে, তাই তো? হুম 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 ইউএন কনভার্জ করছে, তাহলে ফর এনি এপসাইলন গ্রেটার দেন 0 এপসাইলন দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার blah 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 okay mod of n less than epsilon for all, okay? এটা তো আমার কনভার্ট হচ্ছে তার ডেফিনেশন থেকে, এটা তো। হুম হুম যদি আমি এটাও তো বলতে পারি, এটা epsilon 2 করে দাও, তাহলে যেহেতু ইউএন কনভার্ট করে, হুম 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 তাহলে ইউএম মাইনাস ইউএন এটার মড লিখতে পারি, ইউএন মাইনাস এন প্লাস মড অফ ইউএম মাইনাস এন, এটা লিখতে পারি। হুম 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 এটা এল 1, তাহলে এইটা এটা তো পুরো লেস দেন এপসাইলন বাই 2, হুম 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 ইকুয়াল টু এপসাইলন ফর অল এন্ড গ্রেটার ইকুয়াল টু কে, বুঝা গেছে? এটা তো প্রসেস সিকোয়েন্স থেকে। একটু পরে ফোন করছি। ঠিক আছে, বোঝা গেছে এটা? হুম 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 আর আর তো ঠিক আছে সব? হ্যাঁ হ্যাঁ স্যার, মোটামুটি বুঝতে পেরেছি। ঠিক আছে, বইটা ভালো করে পড়ো, স্ক্র্যাপের বইটাই ভালো করে দেখো, পুরো একদম বুঝে বুঝে পড়বে সবকিছুই, নোট করলারি যা আছে। এরপরে এক্সারসাইজটাও করতে হবে, ঠিক আছে? আর দূর করো, পরের দিন বাকি যা আছে। হ্যাঁ স্যার, ঠিক আছে। হুম।